বন্ধুরা হোটেল ছেড়ে আমরা গাড়িতে চেপে গেছি। এই দেখো এটা রিয়া। এখন সবাই সুন্দর আছে, সুস্থ আছে। কিছুক্ষণ পর কি করবে কেউ জানে না। আমরা সবাই বেরিয়ে পড়েছি। সামনে আছে আমার ভাই। গাড়িটা কিন্তু খুব সুন্দর, দারুণ সিট আছে, দারুণ সুন্দর জায়গা আছে, বসে শান্তি আছে আরামসে। এখন একদম ফুর্তিতে যাচ্ছি। সুন্দরভাবে আমরা পৌঁছে যাব, বাবার দর্শন করব। হর হর মহাদেব। 50 টাকা করে উইনচিটার কিনেছি। উইনচিটার না, রেনকোট কিনেছি 50 টাকা করে। প্লাস্টিক মনে হচ্ছে ছিঁড়ে যাবে। এটা প্লাস্টিক, মাত্র 50 টাকা দাম। ইউজ অ্যান্ড থ্রো। এটা বাড়ি নিয়ে যাওয়ার কথা চিন্তা করবে না, কারণ যাওয়ার সময় যদি বা তোমার এটা থাকবে, আসার পথে যখন তুমি ভিজেটা পড়তে যাবে তখন পরপর করে ছিঁড়ে যাবে, আবার একটা কিনতে হবে। 3খানা পেলাম, 3খানা নিয়েছি, আর 2খানা নিতে হবে। আমরা 5 জন আছি। এই দেখো 50 টাকা মাত্র, ঠকিয়ে দেয় না যেন তোমাদেরকে 100 টাকা 200 টাকা দাম নিয়ে 50 টাকা করে কিনেছি। হ্যাঁ, এটা দেখালাম এরকম করে, একদম পুরো পলিথিন। হাইওয়ে কেদারনাথ কি ভাল লাগছে হাইওয়ে। তোর শরীর ঠিক আছে? বন্ধুরা আমাদেরকে এখানে পুলিশে আটকে দিয়েছে, তারপর বলছে চেকিং। তারপর দেখছি যে আমাদেরকে একা আটকে দিয়েছে, ভয় পেয়ে গেছি। তারপর দেখছি পরপর 50খানা গাড়ি দাঁড়িয়ে আছে। তাই দেখে খুব ভালো লাগলো যে সবাই তো দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। চেকিং চলছে। এবার আমরা ওপর দিকে যাব, তার জন্য এখানে চেকিং, বিশাল চেকিং। রাস্তায় আস্তে আস্তে 2বার চেকিং হয়ে গেল। এই তো আধ ঘন্টা 40 মিনিট এলাম। হ্যাঁ বন্ধুরা, কেদারনাথ যাত্রা শুরু করার আগে এই রাস্তায় আটকেছে পুলিশ চেকিং হলো। তারপর আমাদের এটার মানে এখানে নিয়ম হলো, তোমার কেদারনাথ যাত্রা শুরু করার আগে এখানে পুজো করাতে হয়। এই সেই নারায়ণ মন্দির, এইখান থেকে পুজো করে গাড়ির পুজো হবে, যাতে আমরা খুব সুন্দরভাবে যেতে পারি, বাবার দর্শন করতে পারি, তার ব্যবস্থা হচ্ছে। বলো। শুভ কাজ সম্পন্ন করার আগে এরা দেখো ফরেনার, কিন্তু হিন্দু কালচারে বিয়ে করছে। আর এই সেই নারায়ণ মন্দিরে, যে মন্দিরে আমরা পুজো করালাম। আর যে বলতে বলতে পুজো করিয়ে রাস্তায় চলতে শুরু করেছি। এখন ওপরের দিকে উঠছে গাড়ি। আমরা সমতল ছেড়ে দিয়ে পাহাড়ের রাস্তায় ঋষিকেশ হয়ে এখন যাচ্ছি কেদারনাথ। সোনপ্রয়াগ যাচ্ছি, পাহাড়ের রাস্তায় উঠে গেছি। ওঠার পরে একটার পর পাহাড় উঠছে। তো ওঠার পরে এই যে এরকম অবস্থা হয়ে গেছে। এটা বৈশাখী, মানে রিয়া ভট্টাচার্য। ওই যে রেজিস্ট্রেশন পেপারগুলো ছিল সেগুলো নিয়ে, দেখো এটা একটা অফিস। এই আমরা পাহাড়ের রাস্তায় উঠছি। এই অফিসের মধ্যে এখানে দেখাবে, ইনকোয়ারি হবে, তারপর আবার শুরু হবে। কিছুটা রাস্তা আসার পরে আমরা এরকম হোটেলে দাঁড়িয়ে গেলাম লাঞ্চ করার জন্য। আর দেখার মতন লাগছে, সামনে নদী বয়ে যাচ্ছে, মনে হচ্ছে গঙ্গা। সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা খেতে। খাবার খাবো, লাঞ্চ করব, তারপর আবার আমরা যাবো ওপর দিকে। আরে সৌন্দর্যই আলাদা না, যে ভালো লাগে। এগুলো সব ভেসে গেছিল না? আর যেমনই হলো, এটা ডাল আছে, ঠিক আছে। কিন্তু এই হান্ডি, এই কড়াই, এগুলো কি ক্লাসিক দেখতে, দেখো কি ভালো লাগে দেখতে, কি ভালো লাগে। আর এটা এসছে একটা কড়াই মিক্স ভেজ এসছে, একটা মাশরুম এসছে, একটা পনির এসছে, ডাল এসছে, কড়াই দুহাড়ি, আর একটা ইয়ে দুটোই দিয়ে দিয়েছে। কি ব্যাপার স্যাপার বুঝতে পারছি না। গাইস, এই দেখুন আপনাদের প্রিয় দিদি ভাই কিভাবে মাউন্টেন এনজয় করছে। খুব ফান হচ্ছে। ইয়েস। না, এটা হচ্ছে তোমার ট্রাভেল 2 কিলোমিটার, ভমিট করলাম 20 টাইম, আর হবি হচ্ছে ট্রাভেলিং। হবি ট্রাভেলিং। কত সুন্দর এনজয় করছে মাউন্টেন। আরেকজন ব্লগার তো মানে মুখই দেখাচ্ছেন না, মাথা নিচু করে শুয়ে আছেন, লজ্জা পেয়ে গেছেন। আমরা এটা নিয়ে ভিডিও করব। হ্যাঁ, খুব সুন্দর। আর যিনি জেগে আছেন তিনিও পড়ে ফেলেছেন অলরেডি 1 গামলা। এই
খুব সুন্দর। কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আমার কোর্স কমপ্লিট।